হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম এখনো পর্যন্ত আপনাদের আবেদন কিন্তু চলছে, অনলাইনে সাবমিট কিন্তু চলছে। কিন্তু আপনাদেরকে এটাও জানিয়ে কি, আপনাদের মধ্যে আগেরবার কি হয়েছিল, আপনাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা জমা অনেকে করেছিল, কিন্তু অনেকে কিন্তু ভুল করেছিল, তার জন্য অনেকে কিন্তু টাকা পায়নি। আপনাদেরকে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সম্পূর্ণ আপনাদের পরিষ্কারভাবে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্মটা ফিল আপ করে জমা করবেন। এর সাথে আপনাদের কি ডকুমেন্ট নিয়ে গিয়ে আশেপাশে যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে গিয়ে জমা করতে হবে, সেটাও কিন্তু আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, সবার প্রথম আপনারা কি করবেন, আপনারা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। আপনারা পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক আপনারা প্রত্যেক দিন পেয়ে যাবেন। তো এই পেজে আসার পর এখানে আপনাদেরকে সবার প্রথম জানিয়ে কি, আপনাদের অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 জমা দেওয়ার লাস্ট তারিখ হচ্ছে আপনাদের জুলাই 7 তারিখ হচ্ছে অ্যানেক্সার 1 এর লাস্ট ডেট, এবং জুলাই 8 তারিখ হচ্ছে আপনাদের অ্যানেক্সার 2 এর লাস্ট ডেট। এর মধ্যে আপনাদের সকলকে কিন্তু অনলাইনে আপনাদের এই দুটো ফর্ম সাবমিট করতে হবে। তো বন্ধুরা, উপরে দেখুন এখানে সাবমিট অ্যানেক্সার 1, এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। এই অপশনের উপর ক্লিক করার পর এখানে দেখুন ইউজার আইডি চাইছে। আপনাদের যে ইউজার আইডি আছে, ইবি নাম্বার রয়েছে, সেই ইবি নাম্বারটা উপরে বসাবেন, পাসওয়ার্ডটা এখানে বসাবেন। যে ক্যাপচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা নিচে বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনাদের কোনো অ্যাপ্লিকেন্ট যদি আপনাদের পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, নিচে দেখুন ফরগেট পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে আপনাদের ইবি নাম্বার বসিয়ে ওদের যে নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারে একটা ওটিপি আসবে, ওটিপিটা বসানোর পর আপনার এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে কিন্তু পাসওয়ার্ডটা পাঠিয়ে দেবে। তো বন্ধুরা, যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই দেখুন আপনাদের এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। সবার উপরে দেখুন অ্যানেক্সার 1, নিচে দেখুন অল দ্য ফিল্ড আর কম্পালসারি অ্যান্ড মাস্ট বি ফিল্ড ইন প্রপারলি, অর্থাৎ আপনাদের সঠিকভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা ফিল করতে হবে। সবার প্রথম নিচে দেখুন এনরোলমেন্ট নাম্বার, অর্থাৎ আপনাদের যে ইবি নাম্বার রয়েছে, আপনাদের যুবশ্রী যে ইবি নাম্বার রয়েছে সেটা এখানে দেখাবে। তারপর নিচে দেখুন নেম, আপনার নাম দেখাবে। তারপর নিচে দেখুন নেম অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি, অর্থাৎ আপনার বাবা কিংবা গার্জেনের নাম কিন্তু এখানে দেখাবে। যে দেখুন এখানে 3টে ইয়েস নো কোশ্চেন রয়েছে, এই কোশ্চেনটা কিন্তু আপনাদের সকলকে ঠিকভাবে কিন্তু অ্যান্সারটা দিতে হবে। এখানে কিন্তু অনেকে কিন্তু ভুল করেন, অনেক অ্যাপ্লিকেন্টে কিন্তু এখানে ভুল হওয়ার জন্য অনেকে কিন্তু তারা টাকা পায়নি। কি করবেন, সবার প্রথম দেখুন হোয়েদার আনএমপ্লয়েড টিল ডেট, আপনাদের জানতে চেয়েছে যারা এখনো পর্যন্ত বেকার আছেন কিনা। তো এখানে আপনারা কি করবেন, ইয়েস করবেন। তারপর নিচে দেখুন হোয়েদার রিসিভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ইন এনি গভর্নমেন্ট স্পন্সর্ড সেলফ এমপ্লয়েড স্কিম ইন দ্য পাস্ট, অর্থাৎ আপনারা আগে কখনো গভর্নমেন্টে কোনো আপনাদের সাবসিডি টাকা পেয়েছেন কিনা বা কোনো আপনারা ভাতা পান কিনা, সেটা কিন্তু এখানে জানতে চেয়েছে। এটা কিন্তু আপনারা নো করবেন। আর নিচে দেখুন হোয়েদার এনি আদার মেম্বার অফ হিজ পার হার ফ্যামিলি হ্যাজ অ্যাপ্লাই ফর এমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স আন্ডার দিস, অর্থাৎ আপনাদের ফ্যামিলির মধ্যে কেউ এই যুবশ্রী প্রকল্পে অ্যাপ্লাই করেছে কিনা সেটা কিন্তু জানতে চেয়েছে, এটা কিন্তু নো করবেন। তো সবার প্রথমটা আপনারা ইয়েস করবেন, তারপর নিচে দুটো এখানে আপনারা নো করবেন। তারপর নিচে দেখুন আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন, আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। নিচে দেখুন নেম অফ দ্য ব্যাংক, এখানে আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করবেন। ব্যাংকটা সিলেক্ট করার পর নিচে দেখুন সার্চ উইথ, অর্থাৎ আপনারা এখানে দুটো অপশনের মাধ্যমে সার্চ করতে পারেন, একটা ব্রাঞ্চ নেম, একটা আইএফসি কোড। আপনারা আইএফসি কোডটা দিয়ে করবেন, আপনাদের সুবিধা হবে। আইএফসি কোডটা দেওয়ার পরে নিচে দেখুন আইএফসি কোডটা এখানে আপনাদের বসাতে হবে। এখানে আপনাদের আইএফসি কোডটা বসালেন, আইএফসি কোডটা বসালেই এখানে আপনাদের কিন্তু পুরো ব্রাঞ্চ এখানে নামটা এখানে চলে আসবে এবং আপনাদের এমআইসিআর কোডটাও কিন্তু চলে আসবে। নিচে দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু বসাতে হবে যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। অ্যাকাউন্ট নাম্বারটা বসানোর পর সমস্ত কিছু মিলিয়ে নেওয়ার পর নিচে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সটা টিক করবেন। টিক করার পর এখানে সাবমিট অ্যানেক্সার 1, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করলেন। তো বন্ধুরা, যখনই সাবমিট অপশনে ক্লিক করলেন তখনই আপনাদের এরকম কিন্তু সাকসেসফুল এসএমএস দিয়ে দেবে, অ্যানেক্সার 1 হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আপনার অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু জমা হয়ে গেছে। এখানে নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে আপনাদের যে 4টে আপনাদের ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এখানে সবার প্রথম আপনাদের এখানে নিচে দেখুন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট, সেখানে ক্লিক করে আপনাদের যে অ্যাকনোলেজমেন্ট যে স্লিপটা রয়েছে অ্যানেক্সার 1 এর, অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সবার প্রথম বার করে নেবেন। এখানে আপনাদের বলা হয়েছে প্রিন্ট আউট অফ অনলাইন সাবমিটেড অ্যানেক্সার 1 অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনাদের লাগবে। ফিল্ড আপ অ্যানেক্সার 2, অর্থাৎ আপনাদের অ্যানেক্সার যে 2 ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু আপনাদের অফলাইনে ওখানে গিয়ে সাবমিট করতে হবে। এর সাথে আধার কার্ড নিতে হবে, ব্যাংকের পাসবুকে জেরক্স নিতে হবে এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনারা আধার কার্ড নিতে পারেন, ভোটার কার্ড নিতে পারেন বা রেশন কার্ড নিতে পারেন। যে কোনো 3টে ডকুমেন্টের মধ্যে একটা আপনার ডকুমেন্ট নিয়ে নিলেন, আধার কার্ডটাই নেবেন, অসুবিধা নেই। তো এই কোটা ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনাদের আশেপাশে যে এমপ্লয়মেন্ট অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের জমা করতে হবে। আপনাদের জুলাই মাসে 8 তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই কোটা ডকুমেন্টস আপনাদেরকে ওখানে গিয়ে জমা করতে হবে। সময় থাকতে আপনাদের জমা করতে হবে, না হলে কিন্তু আপনারা
সেই ফর্মটা কিন্তু দেরি করে জমা দিলে আপনাদের কিন্তু জমা হবে না। এর সাথে আপনাদেরকে আরও একটি আপনাদের ফর্ম জমা করতে হবে, সেটা হচ্ছে অ্যানেক্সার 2 ফর্ম। সেই 2 ফর্মটা আপনারা করতে পাবেন। তো সবার প্রথম আপনারা যুবশ্রী প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন। এই ওয়েবসাইটে আসার পর এখানে দেখুন যুবশ্রী, বাঁদিকে এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, এখানে দেখুন অ্যাবাউট দ্য স্কিম উপরে সবার উপরে লেখা রয়েছে, এই অপশানে ক্লিক করলেন। এরপর নিচে দেখুন সবার নিচে এখানে অ্যানেক্সার 2 বলে একটা ফর্ম রয়েছে, ফরম্যাট ফর আনএমপ্লয়েড সার্টিফিকেট বাই গ্রুপ এ অফিসার অ্যানেক্সার 2, এই অপশানে ক্লিক করলেন। এই অপশানে ক্লিক করার পর আপনাদের অ্যানেক্সার 2 ফর্মটা কিন্তু এখানে আপনাদের ওপেন করে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি কী কী এখানে আপনাদের ফিল আপ করতে হবে। এখানে দেখুন আপনাদের অ্যানেক্সার 2 ফর্মটা এখানে ওপেন হয়ে গেছে। সবার প্রথম সার্টিফাইড দ্যাট শ্রীমতী, এখানে আপনার নাম বসাবেন। নিচে দেখুন সন ডটার ওয়াইফ, এখানে আপনার যে আপনার বাবা কিংবা আপনার স্বামী বা আপনার এখানে মাদার্স নাম এখানে কিন্তু আপনারা বসাতে পারেন। রেসিডেন্ট অ্যাট, কোথায় বসবাস করেন সেই আপনাদের ঠিকানাটা এখানে লিখবেন, পোস্ট অফিস কোথায়, পুলিশ স্টেশন কোথায় এবং ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন। তারপর নিচে এখানে আপনাদের সিগনেচার অফ দ্য অফিসার গ্রুপ এ অফিসার কিন্তু আপনাদের এখানে সিগনেচার করতে হবে এবং এখানে আপনারা নিচে কিছু বসাবেন না, এটা কিন্তু ওনারা সই করবে এবং ওনারা কিন্তু এখানে স্ট্যাম্প করবে। তো আপনারা কিন্তু নিচে এখানে আর কিছু বসাবেন না, ওপরে এই কোডটা লেখার পর আপনারা ব্লক অফিসারের সই কিন্তু এখানে করতে পারেন। তো আপনাদের ওখানে যে আপনাদের গ্রুপে অফিসার রয়েছে ওনার সই করে নিয়ে এটা কিন্তু আপনাদের আশেপাশে যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে। তো আপনাদের কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিলাম কী কী ডকুমেন্টসগুলো আপনাদের নিয়ে জমা করতে হবে। আপনারা সময় থাকতে জমা করুন, এভাবে অ্যাপ্লাই করুন, আপনাদের আশা করছি 100% আপনারা সাবমিট হয়ে যাবে, আপনাদের কোনো কিছু অসুবিধা হবে না। এর সাথে আপনাদের কোনো কিছু প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ কথা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা পারলে নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।